আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস। Good morning, teacher. হাউ আর ইউ? Fine, thank you. আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। দেখো এখানে তোমাদের আজকে নিয়ে এসেছি মে ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর ওয়ার্ডস। এখানে ওয়ার্ড কখনো একটা ওয়ার্ডের নিচে আছে, আবার দেখা যাচ্ছে কখনো একাধিক ওয়ার্ডের নিচেও থাকে। এই জন্য ওয়ার্ড অথবা ওয়ার্ড তোমাদেরকে লেখা থাকতে হবে। এবং আমাদের ডাব্লিউএস করার নিয়মটা কি, যেখানে আন্ডারলাইনটা দেওয়া থাকবে, দাগ দেওয়া থাকবে, প্রশ্নটা আমার তার উপরেই করতে হবে, ওই ওয়ার্ডটার উপরেই করতে হবে যেন উত্তরে সেই ওয়ার্ডটা চলে আসে, তাই না? যেমন এখানে আছে দিস ওয়াটার ইজ কোল্ড, এই পানিগুলো ঠান্ডা, এই পানি ঠান্ডা। তাহলে এই পানি কেমন, এটা পানিটা কেমন? তাহলে কেমন যখন আমরা প্রশ্ন করি তখন আমরা কি ব্যবহার করি? হাউ। কেমনের জন্য কি দিতে হয়? হাউ দিতে হয়। তাহলে হাউ এর পরে আমাদের এখানে একটা ভার্ব দেওয়া আছে, ইজ ভার্ব দেওয়া আছে, এই ভার্বটাই এখানে হবে হাউ ইজ। বাকি থাকলো কি? দিস ওয়াটার। হাউ ইজ দিস ওয়াটার, হাউ ইজ দিস ওয়াটার, এটা হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে আছে হি রাইটস কুইকলি। হি রাইটস কুইকলি, সে কি করে? দ্রুত লেখে, তাই না? তাড়াতাড়ি লেখে, দ্রুত লেখে। তাহলে এইখানেও প্রশ্ন করতে হবে সে কিভাবে লেখে, কিভাবে লেখে। তাহলে কিভাবে, কেমন, কত, এগুলোর জন্য হাউ এর ব্যবহার করতে হবে। তাহলে এখানেও আমাদের হাউ নিতে হবে, হাউ। এখন দেখো ভার্বের সাথে যখন আমরা শিখছি, যখন এস ইএস থাকে তখন ডাস নিতে হবে, তাই না? তাহলে এখানে দেখো ভার্বের সাথে কি আছে? এস আছে। তাহলে হাউ এর পরে কি নিতে হবে? ভার্বটা, অক্সিলারি ভার্বটা নিতে হবে ডাস, হাউ ডাস। এখন সাবজেক্ট হলো তোমার এখানে হি, বাকি থাকলো কি? এখানে রাইটস। আমি কি রাইটস লিখবো? না, আমি রাইটস লিখবো না, কি লিখবো? রাইট লিখবো, রাইট। হ্যাঁ, হাউ ডাজ হি রাইট, সে কিভাবে লেখে বা কেমন করে লিখে। এরপর দেখো নেক্সট আছে আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। তাহলে তুমি এইখানে দুইটা দিয়ে করা যায়, হুইচ দিয়েও করা যাবে, হোয়াট দিয়েও করা যাবে। এখানে হুইচ দিলে হুইচ বুকস ব্যবহার করতে হবে, আর যদি হোয়াট দিয়ে করো তাহলে হোয়াট কাইন্ডস অফ বুক ব্যবহার করতে হবে। তা আমরা এখানে হুইচ দিয়ে করি বা হোয়াট কাইন্ডস দিয়ে করি, মানে তুমি কি ধরনের বই পছন্দ করো। তাহলে কি এর জন্য তোমার হোয়াট লাগে, হ্যাঁ। এরপরে এখানে একটা কাইন্ড বসাতে হবে, হোয়াট কাইন্ড অফ, এখানে বুকস, হোয়াট কাইন্ড অফ বুক বা বুক, হ্যাঁ। তাহলে ডু ইউ কি থাকলো? তাহলে এখানে সাবজেক্ট বলা হচ্ছে যে যদি স্টেটমেন্টের মধ্যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই কখনো থাকে, আই থাকে, তাহলে আইটাকে আমরা কি করে নেই? ইউ করে নেই। তাহলে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাভ, কি লাভ, বাস। এখানে আছে মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। প্রশ্ন কি হবে? তোমার নাম কি? তাহলে কি এর জন্য আমরা কি নেই? ডাব্লিউ ইন্টারমিডিয়েট এটা কি দেব? প্রোনাউনটা কি হবে? হোয়াট, হ্যাঁ। তাহলে হোয়াট, এখন ভার্ব হলো ইজ, এখন মাই নেম আছে এখানে, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার নাম কি? তাহলে হবে ইওর নেম। মাই নেমকে কি করতে হবে? ইওর, হ্যাঁ। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? ঠিক আছে, ওকে। তারপরে দেখো আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, অর্থাৎ আমি কিশোরগঞ্জে থাকি, তাই না? তাহলে কোনো স্থান, জায়গা, নাম যদি বোঝায় তাহলে কি ব্যবহার করতে হয়? হোয়ার। কি ব্যবহার করতে হয়? হোয়ার। তাহলে তুমি কোথা থেকে এসেছো, প্রশ্নটা কি হবে? তুমি কোথা থেকে এসেছো। তাহলে এখানে আমরা কি করবো? কোথার জন্য কি নিব? আমরা ডাব্লিউএস কিটা কি নিব? হোয়ারটা কিন্তু হোয়ার নিতে হবে, হ্যাঁ। তাহলে হোয়ার। এখন এখানে দেখো আমরা এই ইউটা, আইটা যায় কি হবে? ইউ হবে। তাহলে ইউ এর সাথে কি এম ভার্ব বসে? ইউ এর সাথে কি ভার্ব বসে? আর হয়। তাহলে এই জন্য এখানে যেহেতু সাবজেক্টটা আইটা যায় এখানে ইউ হচ্ছে, তেমনি এম ভার্বটা চেঞ্জ হয়ে এখানে আর ভার্ব হবে, কারণ ইউ আর। আর প্রশ্নের জন্য ভার্ব এর সামনে হচ্ছে, তাহলে হোয়ার আর, এখন ইউ, কি বাকি থাকলো? আর বাকি থাকলো ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। ঠিক আছে, তোমরা অবশ্যই